কাতল মাছটা এখানকার সবথেকে ভালো। তাছাড়া একটা মাছ ভালো, মাছের মধ্যে যদি কি দেখলাম হ্যাঁ কি দেখলাম দিন বারে হইব আমাকে দেখা আমাকে জায়গাটা ফেলেছে কুমড়াটা ইয়ে গেছে আমার গাছে দুইটা কুমড়া ফুলছে, দুইটা কুমড়া হয়েছে, তিনটে সেই সুন্দর। তুই রায়তা নিবি? রায়তা দেবো। চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, কোনো সময় চুলটা আশ্রয় না। ওরম করে কাটে আসেন, বকা দিছি আবার একটু কম কাটছে, ভালো লাগে না মুরগি ছাটে। আমাদের কই ডিজাইন দেখতো দেখতো, আমার কোনো ডিজাইন নাই। জামা কাপড় না জামা কাপড়ে না কিছু সাজগুজ না ক্রিম করবি, তোদেরকে মানা করছেন? দেখ মেয়েরা না পেতে দোকানে যায় বিউটি পার্লারে যায়, আসে স্নান করে না কিছু না, আর ছেলেরা দেখছো ছবি না ওখানে থাকবি। আমার ঘরে তো একটু গরম ঢুকতে দিন, ওখানে থাকো যাবো না কালকে, তাজমহল যাবো হ্যাঁ কালকে তাজমহল যাবো, আজকে শুক্রবার বন্ধ থাকে। তো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে রান্না হয়ে যাচ্ছে। তো তার মধ্যে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো, যেহেতু সকালে মাছ নিয়ে এসেছিলো। তো দাদা বললো কি তোর যে সুন্দর কুমড়ো গাছ হয়েছে, তো চল কুমড়ো শাক রান্না কর আজকে, তো অনেকদিন পরে খাবো, যেহেতু এখানে পাওয়া যায় না। তো আমিও বললাম কি নে আমি লাগিয়েছি গাছে, তো খাবি না কেন? অবশ্যই রান্না করবো, তোর যেহেতু খেতে ইচ্ছা করছে, দেখো আমাদের গাছেরই কুমড়ো শাক রান্না করবো। কত কুমড়ো হয়েছিল, তো আমি বললাম 2-3টা কুমড়োই হয়েছিল, তারপরে বড় বড়ই হয়নি, বেশি ছোট ছোটই ছিল। তারপরে এই শাকগুলো রান্না করে নেব আর কি, মাছের মাথা দিয়ে। তো আমার রান্না হয়ে গেছে, ছেলের খিদা পেয়ে গেছে, ছেলেকে আগে ভাত দিয়ে দেবো মাছের তরকারি দিয়ে, আর এদিকে কুমড়ো শাকটা বসাবো। তো রসুন আর হলো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালিজিরা দিয়েছি, আর ওইদিকে ভাতটা হয়ে গেছে আমার। তো সবই হয়ে গেছে, কুমড়ো শাকগুলো রান্নাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে করেছি, তো টেস্টি হয়েছে। সেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তাও বান্ধবী আর বললো কি চলো তোমার দাদা আসছে একটু দেখে আসি। তো এই বান্ধবীর বাড়ি আমি এই যে শুয়েছিলাম, যেহেতু আমার দুপুরবেলায় দাদা শুয়েছিল বিছানায়, তো আমার তো একটাই খাট, তার জন্য আর কি। তো শুয়ে গল্প করে হয়ে গেছে। এখন একটু উদ্দেশ্যে বেরাবো বাজারে, আর ওই যে বাঙালি আমাদের যারা যারা আছে তাদের বাড়িতে যাব। তো দাদাকে বললাম চল একটু ঘুরে আসিস যখন, তো আমাদের বাজারটাও ঘুরাই, সব কিছু ঘুরিয়ে নিয়ে আসি তোকে। তো বললো ঠিক আছে চল। তো এই যে বাজার টাজার পার করে আজকে আবার কী করলাম, হেঁটে গেলাম না একটু, যেহেতু দূর। তারপরে একটা টোটো নিয়ে নিলাম, তারপরে একসাথে সবাই বেরিয়ে গেলাম, চলে যাচ্ছি। তো দাদা এসেছিলো কালী পুজোর দিনে, বলেছিলামই তো ছিল 2-3-4 দিন ছিল, 4 দিনের দিন বাড়ি চলে গেছে। তারপরে ভাবলাম ওই যেই বাড়িতে যাচ্ছি তো কিছু নিয়ে যাই, তো মিষ্টি সিঙ্গারা নিলাম আর মিষ্টি নিলাম। তো এখন নিচ্ছি, তো বললাম গরম আছে কি না, সে বলে কি হ্যাঁ গরম আছে। তো ওই 10 টাকা করে সিঙ্গারা, এত টুকু, তারপরে আবার ভালোও লাগে না এখানকার সিঙ্গারা, আলু ভরে কি পচা একদম, মানে কেমন কালো কালার করে দেয়। আমাদের ওইদিকে দিকে কি সুন্দর তরকারি হয় না ভিতরেরটা, এখানে এরকমই। তো বান্ধবী আর আমি বলছি দেখো আলু লাগানোর রেডি হয়ে গেছে, যেহেতু এখানে আলু আগে লাগায়। তো এই যে মামি বাড়িতে চলেও আসছি। তো তারপর আর কোনো ব্লগ করিনি, মানে কোনো ভিডিও করিনি, মামি বাড়িতে ঘুরে টুরে তারপরে চলে যাবো ইসে।
তো এদিকে দেখো আলু লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে যেহেতু কালী পুজোর সময়, কালী পুজোর পরপরই হ্যাঁ কালী পুজোর পরপরই একদম আলু লাগানো জোর করি। তো ওখানে সব কিছু হয়ে যায়। তো এখন আমরা বললাম কি চল একটা আমাদের ওখানে ব্রিজটা আছে দেখিয়ে নিয়ে আসি। দাদা বললো কিসের আবার ব্রিজ? তা আমি বললাম কি চল না, আমরা এখানে প্রায় ঘুরতে আসি, আমাদের খুব ভালো লাগে। তো বান্ধবী আসলো, ওই বান্ধবীটা আবার আসেনি, বাচ্চা ছিল ছোটো, তার জন্য বললো কি থাক যাবো না, তোমরা যাও। তো এই যে আমার দাদা আবার ওই বান্ধবীর মেয়েকে কোলে নিল, কোলে নিয়ে একটু গেলো, তারপরে আর উঠলো না। তো এই ব্রিজটা বললাম চল তোকে দেখিয়ে নিয়ে আসি। তো ওই দেখো কত সুন্দর দৃশ্যগুলো, কি সুন্দর একদম, সূর্যটা আসতে যাবে এখনই একটু পরেই, তো এত সুন্দর লাগছিল। তো এইদিকে বান্ধবীর মেয়ে দৌড়াদৌড়ি করছিল, তো বান্ধবী ধরে নিল। তো তারপরে কি আমরা চলছি, এত ভালো লাগে এই জায়গাটা আসলে, মনটা একদম ভরে যায় আর খুব আনন্দ লাগে, ভালোই লাগে। তো মাঝে মাঝে আমরা চলে আসি। তো দাদাকে বললাম চল এই জায়গাটা দেখিয়ে নিয়ে আসি। এই যে উপরে চলে আসছি আমরা, এর মধ্যে ওপরে চলে আসে, নিচেও নেমে গেলাম। তো এই যে সূর্যটা এত সুন্দর লাগছে এখানে, উফ দারুণ, মনে হচ্ছে এইটা একটা ভিউ না, কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তো এখানে গাড়ির রেসিং চলছিল মনে হয়। তো এত জোরে গাড়িগুলো গেল, আমার দাদা বলে কি দেখ রেস লাগাচ্ছে মনে হয়। তো বান্ধবীও বলছে রেস লাগাচ্ছে গাড়িটা। বললাম না না এইভাবেই যাই, কারণ যেহেতু ফাঁকা রোড এখানে, তার জন্য। এই রোডটা অনেকটাই চওড়া, অনেকটাই বড়, দুটা রোড, এপাশে একটা আছে ওপাশে, মানে দুদিকেই আছে রোড, এদিকে যাওয়ার ওদিকে আসে এরকম। তো ওই বান্ধবীর মেয়ে দুষ্টুমি করছিল নিচে নামবে, তো গাড়ি ঘোড়া চলছে যেহেতু নিচে নামানো যাবে না, তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমি বলছি এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, আর কি বলবো, এখন ওর মাকে কত কিছু বলবে ভুলানোর জন্য। তো তারপরে আমরা ওখান থেকে আরও কিছু সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো সিঙ্গারা নিয়ে এসে এখানে খিদা পেয়ে গেছে, হাঁটতে হাঁটতে সবার বললাম চল এখানে আজকে টিফিন করি। তো কোনোদিনও তো করিনি, এরকম খাওয়া দাওয়া করি না। তো এখানে টিফিন করব। তো সবাই বসে পড়ছি, দেখো সবাই সবার বাড়ি, তো সবাই মিলে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। সিঙ্গারা এনেছিলাম যেহেতু, চাটনি সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে এখন বাড়ির যাওয়ার জন্য রওনা দিলাম। দেখো সূর্যটাও অস্ত চলে গেছে একদম, এখন একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে। তো দাদা বললাম কি চল একটু ফুল পেটে দে। তো দেখো আজ কতগুলো ফুল পারবে, অনেকগুলো, একদম ভাত ভরে ভরে দিবে এখন ফুলে ফুল। ও আবার নিচের থেকে না পারতে পেয়ে উপরে উঠে যাবে। এই দেখো আমার বান্ধবীর মেয়ে আবার কি একটু পরপর বসে পড়ে, রাস্তায় বাড়ি যাওয়ার কোনোই নেই। যে এটা কি হচ্ছে, তো ও নাটক করছে, আমি যেটা করছি ওটা ওই করছে। তো এরকম করতে করতে আমরা লাস্টে বাড়ি চলে যাবো, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম। তো যে দুষ্টুমি করেই যাচ্ছে, সবার হাতে ফুল, দেখো এত সুন্দর লাগে। এই হাইওয়েটায় গেলেই আমরা ফুল নিই বা কিছু। এই যে দাদা ছেড়ে দিয়েছে, উপরে উঠে যাই, তো আমরা তো পারতাম না অত উপরে। তারপরে আর কি ফুল টুল নিয়ে এখন ডান্স করব আর ভিডিও বানাবো আর চলে যাব তারপরে বাড়ি। যেহেতু দেখো কত রকমের কালারিং ফুল, আরও ফুল নেব আমরা এখান থেকে, যেহেতু কালারিং ফুল এখানে। আবার এটা হলো আমরা তো বলি কাগজ ফুল, এখানে কি বলে জানি না, কিন্তু আমরা এটাকে ছোটোবেলার থেকেই জানি কাগজ ফুল বলে, আমরা তো বলি এটাই। এখন দেখো কতগুলো ফুল নেওয়া হয়ে গেল, বাপরে বাপ। আমার দাদা আবার গাছের উপরে উপরে উঠে গেছে, এই নিয়ে উপরে উঠে গেছে। তারপরে এখন পারছে সবাইকে দেবে, সবাই এক সমান হবো, যেহেতু আলাদা আলাদা থাকা যাবে না, সবাই ফুল নিয়ে তারপর হাঁটবো। তো 3-4 রকমের ফুল নিয়ে চলে আসলাম বাড়ি। এর মধ্যে আমার বর আসছে বাড়িতে। তো আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। তো কালকে যাব আমরা তাজমহল, এরকম ডিসিশন নিচ্ছি তারপরে আর কি। তো তোমাদের সাথে কালকে আমি অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো আমরা তাজমহলে গিয়েছিলাম। তো দেখো নেক্সট ব্লগটা, আমার খুব ভালো হবে, আরও দেখতে পারবো। তো তারপরে কি ভাইফোঁটা, তাজমহলে গিয়েছি, তারপরের দিনই ভাইফোঁটা ছিল। তারপরে কি ফ্রেশ হয়ে গল্প করে আর কোনো কাজ নেই, এখন বসেই আছি। তো বড় চলে গেল, আমি এখন আর